স্বাধীনতা সংগ্রামীদের এবার সন্ত্রাসবাদী আখ্যা। যে স্বাধীনতা সংগ্রামী যাদের জন্য আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে তাদেরকে সন্ত্রাসবাদী আখ্যা, তাও আবার পশ্চিমবঙ্গে। অবশ্য পশ্চিমবঙ্গের কথা যদি বলতে হয় তাহলে যেন বিতর্কের আর অন্ত নেই। একের পর এক ইস্যু নিয়ে বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে পশ্চিমবঙ্গ। সেই জায়গায় দাঁড়িয়ে এবার পরীক্ষার প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবী বলে আখ্যা দেওয়া হয়েছে। তার পেছনে কি আদৌ কোনো কারণ রয়েছে নাকি কোনো একটা চাল ছিল, সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষা মহলের একাংশ থেকে। স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে যে প্রশ্নটি তুলে ধরা হয়েছে, মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হয়েছেন, এমন প্রশ্ন দেখে রীতিমতো পড়ুয়ারাও কিন্তু হতবাক হয়ে পড়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজ তুমুল বিতর্ক। বিপ্লবীদের সন্ত্রাসবাদী কেনই বা আখ্যা দেওয়া হলো, এই নিয়ে কিন্তু শিক্ষা মহলের একাংশ থেকে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয় নিয়ে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, গোটা বিষয়টা যদি একটু বিস্তারিত তুলে ধরো। দেখো, বিষয়টা সূত্রপাত হচ্ছে যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষাকে নিয়ে। সেই ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় একটি প্রশ্ন আসে 12 নম্বর দাগে, যেখানে জানতে চাওয়া হয় যে মেদিনীপুরে যে 3 জন জেলা শাসককে সন্ত্রাসবাদীরা হত্যা করেছিল তাদের নাম কি। আর এই প্রশ্নপত্র বাইরে প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়। কারণ সেখানে 3 জন ব্রিটিশ জেলা শাসককে হত্যা করেছিল বিপ্লবীরা। তারা বিখ্যাত বিপ্লবী ছিল মেদিনীপুরে। তাদেরকে সন্ত্রাসবাদী তকমা কেন দেওয়া হচ্ছে সেই নিয়ে প্রশ্ন ওঠে। শিক্ষা অনুরাগী মঞ্চের তরফ থেকে এই নিয়ে তীব্র নিন্দা করা হয়। খবরটি যত ছড়িয়ে পড়তে আরম্ভ করে রাজনৈতিক চর্চাও শুরু হয় পশ্চিমবঙ্গে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটি হিন্দি সিনেমার ক্ষেত্রে বাঙালি বিপ্লবীদের নাম বিকৃত করা হয়েছিল। সেইটা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। সেই সময় হিন্দি সাম্রাজ্যবাদের বিরোধিতায় সরব হয়েছিল পশ্চিমবঙ্গ তথা বাঙালিরা। কিন্তু একটা অদ্ভুত ঘটনা হতে দেখা গেল যে খোদ বাংলাতে বসেই বাংলা প্রশ্নপত্রে বাঙালি বিপ্লবীদের এইভাবে সন্ত্রাসবাদী তকমা ওঠার প্রশ্ন উঠতে আরম্ভ করে। বিজেপি সহ বিভিন্ন বিরোধী দলের তরফ থেকে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষার হাল নিয়ে প্রশ্ন করা হয়। তৃণমূল সরকারের যেমন হয় যে পশ্চিমবঙ্গে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে, এই অভিযোগও করে কোনো নেতা। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক হওয়ার পরই বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছিল যে অনুবাদের ভুলেই সমস্যা হয়েছে, কিন্তু তারপরেও বিতর্ক থামেনি। এরপরই বৃহস্পতিবার শোরগোল চরমে উঠেছে দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর নিঃশর্তভাবে বিষয়টার জন্য ক্ষমা চান এবং বলেন যে অনিচ্ছাকৃত ও অসাবধানতাবশত এই ভুলটি হয়েছে। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, দুঃখ প্রকাশ করছি। এইসবের সঙ্গে মানুষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। সেই জন্য এই ধরনের ঘটনা একদমই বাঞ্ছনীয় নয়। ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয় সেটা আমরা দেখবো। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা নিয়ামক থাকেন তিনি পরীক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন এবং স্নাতক স্তরের পরীক্ষা নেওয়ার জন্য বোর্ড অফ স্টাডিজ নামে একটি কমিটি থাকে, তার একজন চেয়ারম্যান থাকে, তিনি বিশ্ববিদ্যালয়েরই সদস্য হন। বাকি যারা থাকেন তারা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের সদস্য। সেই বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান এবং আর সদস্যকে এই ঘটনার জন্য অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত যেটা জানা যাচ্ছে যে এদের ভুলের কারণেই এই ধরনের একটা ভয়ানক ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে এবং তদন্তের পরে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। উপাচার্য এই বিষয়ে বলেছেন যে যেহেতু ওই পরীক্ষার প্রশ্নপত্রে অনুমতির জায়গায় তাদের সই ছিল, তাই তাদের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যিনি চেয়ারম্যান তিনি বিশ্ববিদ্যালয়েরই একজন অধ্যাপক এবং অন্য যিনি সদস্য যাকে সাসপেন্ড করা হয়েছে তিনি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একটি কলেজের অধ্যক্ষ। বুধবার দিন স্নাতক স্তরের সেমিস্টারের ইতিহাস পরীক্ষা ছিল, আর বুধবারের প্রশ্ন আসার পরেই বিতর্ক শুরু হয়ে গেছিল। তারপর থেকেই অনেকে এটা ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলেই
দেখতে পাচ্ছিল যে ব্রিটিশরা চলে গেছে, তারপরেও ব্রিটিশদের সমর্থন করার মানসিকতা যায়নি এবং বাংলা সরকার সেদিকেই এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছিল বিরোধীরা। যদিও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের যিনি প্রধান নির্মল মাহাতো তিনি আগেই জানিয়েছিলেন যে ইংরেজি প্রশ্নপত্রে মিলিটেন্ট ন্যাশনালিস্ট শব্দটি ব্যবহার করা হয়, ভুল হয়েছে অনুবাদের ক্ষেত্রে, বাংলা অনুবাদ ঠিকঠাকই হতো কিন্তু ওই শব্দটাই কোট আনকোটের মধ্যে থাকতো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও বলেন যে ইংরাজি শব্দের বঙ্গানুবাদের ভুলের জন্য এই ঘটনা ঘটেছে, একটি শব্দ বাদ চলে যেতে। দেখো সত্যি বিষয়টা হচ্ছে যে ব্রিটিশ আমলে আগাগোড়াই বিপ্লবীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল মেদিনীপুর। সেই সময় পরপর 3টে জেলা শাসককে হত্যা করা হয়েছিল। 1931 সালে জেলা শাসক পেরি খুন হয়েছিলেন, তারপরে 32-এ খুন হয় জেলা শাসক ডগলাস, আর তার পরের বছর 33-এ খুন করা হয় জেলা শাসক বার্জকে। পরপর 3 বছরে 3জন জেলা শাসককে হত্যার ঘটনায় মেদিনীপুর তথা বাংলার ব্রিটিশ রাজ পুরো কেঁপে গেছিল এবং ব্রিটিশরা ভয় পেয়ে যায় বহু ক্ষেত্রে। বহু জায়গাতেই জেলা শাসক নিয়োগ করতে চিন্তায় পড়েছিল ব্রিটিশ সরকার এবং মেদিনীপুরের ক্ষেত্রেও তারা প্রবল আতঙ্কে ভুগছিল। কেউই মেদিনীপুরে একটা সময় ছিল জেলা শাসক হয়ে আসতে চাইছিল না এবং সেই সময় যারা এই ঘটনা ঘটাতে পেরেছিল তাদেরকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহান বিপ্লবী বলে উল্লেখ করা হয়। সেখানে তাদেরকে কিভাবে সন্ত্রাসবাদী বলা হলো সেটা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কারণ পরাধীন ভারতেও বিপ্লবীদের যখন ডাকাতের দল বলা হতো তখন বাঘাযতীন মুখোপাধ্যায় এবং যদু গঙ্গোপাল মুখোপাধ্যায় এই শব্দ বন্ধ করার জন্য আবেদন জানিয়েছিল। তাদের ব্যাখ্যা ছিল যে বাংলার যে সমস্ত তরুণীরা দেশের জন্য প্রাণ দেবে আর ইংরেজিরা তাদের ডাকাতের দল বলে প্রচার করবে, একেই তো বিপ্লবীদের সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া রীতিমতো চরম ভুল এবং সেই জায়গা থেকে এই প্রশ্নটা পুনরায় আবার রিপিট করা হয়েছে এবং এটা কি কোন রকমের ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে? কেউ কি কোনো ইন্ধন দিয়ে এই প্রশ্নপত্রটি রাখলেন পড়ুয়াদের সামনে? আর এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে কি কোন রকমের ব্যবস্থাপনা এই মুহূর্তে নেওয়া হয়েছে? দেখো, যেটা ক্ষমা প্রার্থনা করে ইতিমধ্যেই যে কমিটি থাকে বোর্ড অফ স্টাডিজের ছাত্র সংসদে যারা পরীক্ষা দেয় তাদের সেই কমিটির যে চেয়ারম্যান থাকে তাকে সাসপেন্ড করা হয়েছে, পাশাপাশি একজন সদস্যকেও সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে এই নিয়ে তদন্তের জন্য একটা কমিটিও গঠন করা হয়েছে। তারপরেও বিষয়টি নিয়ে বিতর্ক থামছে না, যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এটা অনিচ্ছাকৃত ভুল বলেই দাবি করা হয়েছে এবং বঙ্গানুবাদের জন্যই এই গন্ডগোল ঘটেছে বলে তারা দাবি করছে। ফলে ইচ্ছাকৃত কেউ করেছে বলে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই ধরনের জল্পনা প্রথমেই উড়িয়ে দেওয়া হয়েছে, বরঞ্চ তবে বঙ্গানুবাদের ভুলের জন্যই যা করা হয়েছে বলে তারা দাবি করছে। পাশাপাশি তারা আরো যেটা বলেছে যে অপরিবেশক শব্দ যেটা ব্রিটিশ ভারতে ব্যবহার হতো সেই ধরনের কোনো শব্দ যাতে পাঠ্য বইতে না থাকে সেই ব্যাপারে তারা লক্ষ্য করবে। এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা বিশ্ববিদ্যালয়ের দাবি অনুযায়ী একটা ভুলবশত হয়েছে। সিলেবাস তৈরি বা প্রশ্নপত্র তৈরির সময় সচেতনতার অভাবের জন্যই এটা ভুল হয়েছে। তবে এটাকে তারা সাধারণ ভুল বলে মানতে চাইছেন না, বিষয়টাকে তারা খুবই গুরুত্ব দিয়ে আগামী দিনে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে। শতাব্দী, একেবারে সৌম্য, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক তিনিও কিন্তু একই কথা বলেছেন। এই ইংরেজ আমল নয়, স্বাধীন ভারতের একটি বিশ্ববিদ্যালয় স্তরে ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের এইভাবে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে তা অত্যন্ত আপত্তিজনক এবং যারা শিক্ষাবিদরা রয়েছেন তারাও কিন্তু সেই বিষয়টাতে রীতিমতো নিন্দা জানাচ্ছেন এবং যার ফলে এবার চরম ক্ষোভ দেখা দিচ্ছে। এই ঘটনার পেছনে কারা জড়িত রয়েছেন সেই নিয়ে আপাতত তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায়। শুরুতে আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজ যে বিষয়টা আমরা দেখলাম যে বাংলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সেখানে ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে, একজন শিক্ষাবিদ হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? নমস্কার। খবরটা আনন্দবাজার পত্রিকায় এসেছে
আমি শুনেছি এবং দেখেছি। প্রথমত ব্যাপারটা হলো যে আমি যে দেখুন, এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রশ্ন নিয়ে তো ব্যাপারটা ছড়িয়েছে। এখন প্রশ্নটা যেটা দেখা যাচ্ছে, ইংরেজি এবং বাংলার মধ্যে দুটোর মধ্যে অনেক ফারাক আছে। প্রথমত আমি ওই দিকেই দৃষ্টিটা নিবদ্ধ করছি আর কি। হ্যাঁ, সুতরাং এখানে যে বলা হচ্ছে 3 জন সন্ত্রাসবাদীর নাম বলার জন্য বলছে, আবার ইংরেজিতে দেখবেন লেখা আছে মিলিটেন্ট ন্যাশনাল। ঠিক আছে, তো আমি ইতিহাসের লোক নই, তবুও আমি যতটুকু বুঝি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আসলে দু ধরনের আমরা আন্দোলন দেখেছি। প্রথম থেকে আমরা একটা আন্দোলন দেখেছিলাম যে যেটা হলো নরমপন্থী আন্দোলন বলতাম, আর একটা চরমপন্থী বা উগ্র জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদী আন্দোলন, অর্থাৎ যারা অ্যাকশনে বিশ্বাস করতেন, অর্থাৎ ব্ল্যাক ফর ব্ল্যাক। ঠিক আছে, তো সুতরাং ওইখানে যে জানি কয় যে ব্রিটিশ জেলা শাসকের যারা বলছিল যে হত্যাকাণ্ড নিয়ে কথাটা বলছিল, প্রশ্নপত্র লিখেছে সন্ত্রাসবাদীদের নাম, আসলে ওইটা ইতিহাসের যে সিলেবাস যারা করেছেন ওনারা খুব ভালো করে বলতে পারবেন। তবে ওইখানকার যে দুজন বিখ্যাত উগ্র জাতীয়তাবাদী নেতা, যেমন পত্রিকায় যাদের নাম আমি দেখলাম, যে বিমল দাশগুপ্ত এবং সোনাথ বন্ধু পাজা সহ প্রভাংশু কুমার শেখর পাল, ওনারা তো উগ্র জাতীয়তাবাদী নেতা, ঠিক আছে, ছিলেন। সুতরাং ওই মিলিটেন্ট ন্যাশনালিস্টে সন্ত্রাসবাদী চিহ্নিত করাটা, এটা তো আসলে যারা প্রশ্ন সেট করেছেন, আমি তো বলবো ওনাদের হয়তো কিছুটা ভালো করে চেক করেননি, ঘাটতি আছে। কারণ কি, ইংরেজি এবং বাংলার মধ্যে মিল নেই, এটা তো প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছে। এখন নিঃসন্দেহে যাদের নাম পত্রিকায় উল্লেখ করা হয়েছে, আনন্দবাজার মতো পত্রিকায়, আরো একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো। পশ্চিমবঙ্গ মানে কিন্তু আমরা জানি যে রাজনীতির একটা ঘেরাটোপ, সেই জায়গা থেকে এবার কি আপনার মনে হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থা, বাংলার শিক্ষা ব্যবস্থাতেও কোথাও গিয়ে রাজনীতি ঢুকে পড়েছে, যার কারণে এই একের পর এক ভুল এবার উঠে আসছে, তাও আবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রশ্নপত্রে এই চরম ভুল? দেখুন, এখন যখন রাজনীতিতে রাজনীতি যখন নাকি আছে, তখন তো যোগ্য লোকে তো জায়গা দেওয়া হয় না। কারণ আপনি প্রশ্নপত্রটা দেখে পরিষ্কার বোঝা যায় প্রশ্নপত্র ইংরেজি এবং কন্টেন্টটা এবং সিলেবাস কি, সেটা আমি এখান থেকে বলতে পারবো না। কারণ কি, সেটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আমি ইতিহাসের লোক, ওদের সিলেবাস। তবে একটা কথা তো বোঝা যায় যে প্রশ্নটা যিনি সেট করেছেন, যে সিস্টেমে যতগুলো লোক ছিল, nobody has seen this error, এবং সেটা মেটিকুলাসলি অবজার্ভ করেনি। এখানে তো একটা ল্যাপস আছে, এটা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা কন্ট্রোলার সেকশন যারা আছে তারা অ্যাভয়েড করতে পারবে না। এবং এটা হয় কেন? তবে এটা আমরা প্রায়ই দেখেছি, এবং আমিও দীর্ঘদিন এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলাম। এই মডারেশন, এটাকে মডারেশন বলে, মডারেশন কয়েকজনে প্রশ্ন করে ইনিশিয়ালি, আরেকটা থাকে মডারেশন গ্রুপ, ফাইনালি প্রশ্নটা বেরোয়ার আগে আবার এটাকে ভালো করে চেক করে দেওয়া হয়, যাতে ইংরেজি এবং বাংলা ঠিক আছে কিনা। অ্যাটলিস্ট ধরুন 95%, 96% জনগণ যেন, ছাত্ররা যেন পরে বুঝতে পারে কি ব্যাপারটা। এইখানটা তো মিলিটেন্ট ন্যাশনালিস্টদেরকে যে সন্ত্রাসবাদী শব্দ ব্যবহার করা হয়েছে, কেন করা হয়েছে আমি জানি না। সুতরাং ওই পশ্চিমবঙ্গের শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ যে কথাটা বলছে, ওদের সঙ্গে তো আমি ওদের কন্টেন্ট সম্পর্কে জানি না। এবং ওইখানে দেখুন, ওই অত্যাচারী জেলা শাসক ছিলেন কিনা সেটাও ওদের বই পুস্তকে এইভাবে লেখা হয়েছে কিনা সেটাও আমার জানা নেই, ঠিক আছে। কিন্তু এটা তো সত্যি কথা যে প্রশ্নটা যেটা আমি দেখতে পাচ্ছি, the way the question is designed, there were some lapse, এবং এই ল্যাপসটা এটা হয় কারণ কি, যখন নাকি আপনি যোগ্যদেরকে পাশ কাটিয়ে কিছু দায়িত্ব দিয়ে নিন, এবং ধরুন না যারা দায়িত্ব কতখানি নিজেদেরকে সঠিকভাবে পালন করতে হবে এটা না বুঝিয়ে যারা প্রশ্নটা ছেড়ে দিচ্ছেন, ঠিক আছে। এটা তো বেসিক্যালি ইট গিভস বেসিক্যালি ব্যাড নেম টু দি ইউনিভার্সিটি, আমি বলবো।
ল্যাপস ছিল। আর ওটা নিঃসন্দেহে বিমল দাশগুপ্ত যারা যে সমস্ত পত্রিকায় যাদের নাম বলা হয়েছে, ওই মানে বিমল বাবু এত বড়ই ছিলেন, মানে এই মানে উগ্র জাতীয়তাবাদী নেতা, ওনাকে বাঁচাবার জন্য অনেক স্বাধীনতা সংগ্রামী পকেটে বিমল বাবুর নাম পকেটে করে নিয়ে যেতেন। সঞ্জয়বাবু, আরো একটি শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো। যদিও এই গোটা ঘটনার পরবর্তীতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ রেজিস্ট্রারের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে সেই বিষয়টি নাকি ছাপার ভুল হয়েছে। সেটা কি শুধুমাত্রই ভুল, নাকি সেখানে ধামা চাপার দেওয়ার চেষ্টা করছে? কারণ এই বিষয়টাতে তো অত্যন্ত নজর রাখার দরকার ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এছাড়াও এই গোটা ঘটনার যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা আগামী দিনে কি কোথাও কি ছাত্র ছাত্রীদের উপর একটা প্রভাব পড়বে, কি মনে হচ্ছে? দেখুন, ছাত্রছাত্রীদের উপর কতটাখানি প্রভাব ফেলবে কিভাবে হলো সেটা হলো, এটা তো ছাপার ভুল বলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আসে এদিকে মানে কাটিয়ে করে যাবেন। কারণ এটা দেখার জন্য তো লোক আছে। কারণ প্রশ্নপত্র যখন নাকি শেষ ফাইনাল টাচ হয়, তার আগে যেটা লিখা হয়েছে সেটা রিপ্রোডিউসড হয়েছে কিনা সেটা দেখার জন্য লোক আছে। তো যারা নাকি যিনি প্রশ্ন করেছেন এবং যিনি ইংরেজি লিখেছেন, প্রশ্নটা ইংরেজি লিখেছেন, সঙ্গে মডারেশন হয়েছে, তারপর আবার ছাপার ব্যাপার, এভাবে তো পাশ কাটিয়ে যাওয়া যাবে না। তো আর ছাত্ররা তো যা বুঝার ঠিকই বুঝতে পেরেছে, ঠিক আছে না? এখন মানে এটা জলের মতোই পরিষ্কার। অ্যাকচুয়ালি সাম লেপসেস ওয়্যার দেয়ার, তার উপর নজর রাখা উচিত। যতই আপনার রাজনীতি যত জায়গাতেই চলে আসুক, একটা লেভেলের নিচে কোনোটাই যাওয়া উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। একেবারে অসংখ্য ধন্যবাদ সঞ্জয় বাবু আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। আপনারা শুনলেন, অবশ্য এই নিয়ে কিন্তু এবার রীতিমতো বিতর্কের দানা বেঁধেছে নতুন করে পশ্চিমবঙ্গে, এবং তৃণমূল সরকারের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিও কিন্তু নিয়ে এবার সমালোচনা করতে শুরু করেছেন ওয়াকিবহাল মহল। সত্যি কি সেখানে ভুল ছিল, নাকি তার পেছনে ছিল রাজনীতির কোনো কারণ, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেখা যাক আগামী দিনে সেই তদন্তের পর কি উঠে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।